আসলে কি করবে বলো, মেন্টালিটিটাই তো এখন সিরিয়ালের হয়ে গেছে। কারণ সিরিয়াল বানাচ্ছ যখন, তখন রাজদা তোমাকে একটা কথা বলি, তাহলে তোমাদের এই মেন্টালিটি তো হবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ ক্যাচাল করা, তারপরে টিপিক্যাল জিনিসপত্র, ঠিক আছে, তারপরে ওই সাংসারিক ওকে খুনসুটি করা, ঘোমটা পরে নাকড়া নাচানো, এগুলোই তো এখন স্বভাব হয়ে গেছে। তো আমি কোনো দিন কোনো সিনেমাকে আজ অব্দি এই কথাটা বলিনি। চলো, তুমি যা নোংরামি শুরু করেছো, তুমি একটা সিনেমাকে টার্গেট করে নিয়েছো ভাই। চলো আমিও তোমার সিনেমাকে টার্গেট করে নিলাম, সন্তান ফ্লপ, সন্তান ফ্লপ, সন্তান ফ্লপ, সন্তান ফ্লপ, ফ্লপ ফ্লপ ফ্লপ। চল ভাই ফ্লপ বানাবো। চল ভাই, আমরা দেভিয়ান্সরা চাইলে না অনেক কিছু করতে পারি। দেভিয়ান্সরা অনেক শান্ত থাকে। শোনো ভাই, যখন সটক গেই তো মটক গেই ভাই, পুরো পরিষ্কার কথা। দেব ফ্যান্সরা খুব শান্ত, খুব শান্ত স্বভাবের মানুষ। তারা নিজেরা কারুর এগেনস্টে গিয়ে কথা বলে না, কোনো হিরোকে ছোট করে না, কোনো কিছু করে না। তারা তাদের মতন থাকে। তো তাদেরকে তুমি বারবার খোঁচা মারবে, তুমি দেবদাকে বারবার অপমান করবে, বারবার খাদানের মতন একটা ছবিকে অপমান করবে একজন মাস ডিরেক্টর হিসেবে, তাহলে ভাই শুনে রাখো, তাহলে তোমার ছবিকেও আমরা রোজ উঠতে বসতে অপমান করব। তোমার ছবি যদি চলেও, শালা আজকে আমি বলে দিলাম, তোমার ছবি যদি চলেও আমি কোনোদিন এই ছবিকে সাপোর্ট করবো না। চলো, নেগেটিভিটি করা কাকে বলে চল, এবার আমি ওপেনলি বলছি, বুক ঠুকে বলছি, করবো ভাই, করবো। হ্যাঁ, আজকে আমি পাবলিকলি বলছি করবো। কারণ ওই যে বললাম, ওই মানুষটাকে আমি ভগবান মানি। দেবদা ইজ লাইক মাই ভগবান, ঠিক আছে। আমি ওই মানুষটা আমাকে অনেক কিছু দিয়েছে। তুমি ছাতার মাথা ঘন্টার মাথা দিয়েছো, কিছু করোনি তুমি। যাই হোক, তুমি কিছু করলেও আমি ওই মানুষটাকেই ভগবান মানতাম, কারণ আমি ছোটোবেলা থেকে ওই মানুষটাকে দেখেই বড় হয়েছি। বাই দ্য ওয়ে বলে রাখি, তোমার ছবি দেখেই বড় হয়েছিলাম। যাই হোক, তবে খারাপ লাগছে আজকে তোমার এই মানে এই মানে দিকটা দেখে। তো যাই হোক, সৃজিত মুখার্জি তো বাটনা দিয়েছে, পুরো বাটনা বেটা দিয়েছে, একদম ল্যাংটো করে বাটনা বেজেছে। এবার আসবে আসল খেলা, ঠিক আছে। কারণ এই যে তুমি বারবার পোক করছো এবং একটা ডিরেক্টর হিসেবে ভিডিও করে করে বলছো, তুমি কি ইউটিউবার নাকি রে ভাই? রাজ চক্রবর্তী ছেড়ে দাও, সিনেমা বানানোর ক্ষমতা শেষ। রাজ চক্রবর্তী ইউটিউবার হয়ে গেছে, প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছে। আরে কালকেও একটা বানাবে রে ভাই, ওর তো ভিউজ দরকার, ওর তো দেবদার রিচটাকে টেনে নিয়ে এসে নিজের রিচ দরকার। কারণ আমার ছবি নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় কোনো পর নেই, তোমার ছবি নিয়ে হবেও না কথা। তোমার এই ছবি যদি চলে খুব ভালো কথা, যদি না চলে তা আমার থেকে খুশি বেশি আর কেউ হবে না। কারণ এতক্ষণ সত্যি বলছি, আমি কারোর ক্ষতি চাইনি। আমি আমার জীবদ্দশায় কোনো দিন কারোর ক্ষতি চাইনি। কারণ কারণ আমি যেটাকে বিশ্বাস করি না, সেটা থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। আমি তোমার ছবিটাকে বিশ্বাস করি না, আমি তোমার পুরো টিম থেকে আমি দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু দেখো, তুমি তো সেই নিজের ক্ষতি নিজেটাই চাইবে, এবং তুমি তো সেই নিজের গালাগালি, মানে রাজ চক্রবর্তী কি চাইছে যে রাজ চক্রবর্তীকে সবাই গালাগালি করুক? আমি জানি না এটা কী লাইন, এটা কী লাইন বন্ধুরা। আজকে আবার একটা নিউজ পত্রিকায় একটা খবর বেরিয়েছে, এবং রাজ চক্রবর্তী অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি তারা দুজনে আবারও পোক করছে খাদানকে। ভাই, তোমাদের দরকার নেই তো, কে তোমাদেরকে বলেছে স্টেজ লাগিয়ে করতে? তোমরাই একসময় স্টেজ লাগিয়ে, রাজ চক্রবর্তী আজকে ওই গ্রামের জন্য রাজ চক্রবর্তী হয়েছে রে। ওই আমতা আন্দুল ওই কারণে রাজ চক্রবর্তী হয়েছে। রাজ চক্রবর্তী আজকে মুর্শিদাবাদের জন্য রাজ চক্রবর্তী হয়েছে। রাজ চক্রবর্তী আজকে যে ব্যারাকপুরের কথা বলছে, সেই ব্যারাকপুরের জন্য রাজ চক্রবর্তী হয়েছে। রাজ চক্রবর্তী আজকে শিলিগুড়ি, মালদা, প্রত্যেকটা জায়গার জন্য রাজ চক্রবর্তী হয়েছে। কিন্তু দেখো, তাদের সেই মানুষগুলোকে আজকে শুধু দেবদাকে অপমান করছে না বন্ধুরা, ভালো করে পয়েন্ট টু বি নোটেড। রাজ চক্রবর্তী একটা অহংকারী, একটা জঘন্য পরিচালক তৈরি হয়েছে। রাজ চক্রবর্তী এখন অহংবোধটা অন্য লেভেলে চলে গেছে, যে কারণে রাজ চক্রবর্তীর মতন মানুষ আজকে মানুষকে অপমান করছে। বন্ধুরা, কাদের জন্য ছবি বানাচ্ছ? কাদের জন্য ছবি বানাচ্ছ? সাধারণ মানুষের জন্য তো, সাধারণ মানুষের মানে বেসিসেই তো ছবি বানাচ্ছ। তুমি তো বলো তোমার ছবি সাধারণ মানুষ দেখে না, সেই কথাটাও এখন আর বলবে না। এখন বলবে আমার ছবি শুধু এলিট ক্লাস দেখে, কলকাতা দেখে। তো ভাই, আমি একটা খুব বড় লাইন, এত অসভ্যের মতন লেখা হয়েছে। অসভ্যতার তো একটা সীমা থাকে। মানুষ তো একটা অসভ্যতার সীমা লঙ্ঘন করে যাচ্ছে বন্ধুরা। এই লাইনটা কীরকম একটা অদ্ভুত লিখেছে, বলছে বিরাটভাবে ছবির প্রচার করে লাভ নেই, আমরাও স্টেজ লাগিয়ে নাচতে শুরু করে দিলে তো হবে না। শুভশ্রী চোখ বড় বড় করে তাকালেন রাজের দিকে। অসভ্যতার একটা লিমিট থাকে রাজ চক্রবর্তী। তুমি আজকে তোমাকে এত রেসপেক্ট করেছে গোটা বাংলা। এই বান্দা তোমার সবাই যখন বলেছে বাবলি অত চলছে না, আমি বাবলি নিয়ে এত পজিটিভলি ভিডিও বানিয়েছি, যদিও সিনেমাটা আমার ভালো লাগেনি, তারপরেও আমি বলেছি রাজ চক্রবর্তী বলে ভিডিও বানাচ্ছি। এতটা ভালোবাসি রাজ চক্রবর্তীকে, ভালোবাসতাম জীবনে আর কোনোদিন রাজ চক্রবর্তীর নামে। এগুলো কি হচ্ছে ভাই? এরপরেও কেউ বলবে যে জাস্ট একটা পোক করেছে, জাস্ট একটা পোকে তো থেমে থাকছে না। কি করছে ভাই? মাচা করে রাজ চক্রবর্তী বড় হয়েছে। রাজ চক্রবর্তী যে সমস্ত হিরোকে তুলেছে তারা মাচা করেছে ভাই। রাজ চক্রবর্তী একদিন কমার্শিয়াল হিরো ছিল। কি হচ্ছে এটা? কি করছে রাজ চক্রবর্তী? কোন দিকে এগোচ্ছে এই দুনিয়া? আর এগুলো কি হচ্ছে ভাই? তুমি আবার পোক করলে, আবার একটা সিনেমাকে নিয়ে খারাপ কথা বলছো, যে স্টেজ বানিয়ে নাচছে।
ভাই তোমরা করবে না, তুমি এটা কি বলছো যে বড় করে প্রচার করে লাভ নেই? আবার তুমি এখানে বলবে আমার ছবির কথা আমি বলেছি, আমার ছবির ক্ষেত্রে আমি বলছি, তুমি সালা অন্য ছবির কেন টেনে নিয়ে আসছো? আমার তো এটাই বক্তব্য ভাই, তুমি অন্য ছবির কথা টেনে নিয়ে আসছো কেন? তুমি সন্তান নিয়ে কথা বলো না ভাই, কেউ তো তোমাকে মানে আটকাচ্ছে না। ভাড় মে যায় সন্তান, ভাড় মে যায় ফ্লপ হওয়া সন্তান, যা ভাই। আমি আজকে বলে দিলাম, সন্তানের রিভিউ ছাড়ো, সন্তানের কোনো কন্টেন্ট আমার চ্যানেল থেকে আসবে না, আসেও নি এতদিন ধরে। সন্তান নিয়ে আমি চরম নেগেটিভিটি করবো, চল ভাই আজকে কথা দিয়ে দিলাম। রাজ চক্রবর্তী যে নোংরামিটা করলো না, আর বিশেষ করে দেবদার সাথে যেটা করলো, আজকে আমি কথা দিয়ে দিলাম ভাই, এই লোকটার জীবনে আমি কোনোদিন কোনো কাজ করবো না যতক্ষণ না দেবদার কাছে এসে সে ক্ষমা চাইছে বা দেবদার সাথে সে প্রজেক্ট করছে। চল ভাই, এটা কি লিখছো তুমি, কি লিখছো, কি বলছো তুমি, মানে কি লেখা হয়েছে, কি বলছো তুমি? ছি, তুমি এই কথাটা বলছো যে বিরাটভাবে প্রচার করে লাভ নেই, এখানে আমার কথাটা জুড়তে পারতে, বিরাটভাবে প্রচার করে লাভ নেই, আমার কথাটা জুড়তে পারতে, আমার ছবির বিরাটভাবে প্রচার করে লাভ নেই, এতক্ষণ অবধি বললেও কেউ কিছু বলতো না, আমি এই ভিডিওটাই বানাতাম না। তুমি আবার পরের লাইনে কি লিখছো, তুমি আবার দেবদার এই প্রত্যেকটা জায়গা, মানে তুমি কি বলতে চাইছো? হাওড়ার মানুষকে ছোট করছো, তুমি মুর্শিদাবাদের মানুষকে ছোট করছো, তুমি মানে মালদা, রায়গঞ্জ, তারপরে শিলিগুড়ি, তারপরে যে কোনো জায়গায় ইচ এভরিওয়্যার, মানে গোটা বাংলা জুড়ে দেবদা করেছে, তো দুর্গাপুর, বর্ধমান, সব কটা মানুষকে ছোট করছো, কারণ সেখানে স্টেজ লাগিয়ে নাচানাচি করেছে, সেখানকার কাতারে কাতারে লাখ লাখ মানুষ এসে দেখেছে, তার মানে সেই মানুষগুলোকে তোমরা ছোট করছো। তার মানে রাজ চক্রবর্তী বিগেস্ট হিপোক্রিট, আজকে এটা প্রমাণিত। রাজ চক্রবর্তী প্রত্যেকটা মানুষকে ছোট করে, যাদের ধরে রাজ চক্রবর্তী উঠেছে। রাজ চক্রবর্তী আজকে সুপারস্টার ডিরেক্টর যে কারণে হয়েছে, আজকে রাজ চক্রবর্তী যদি বর্ধমানে যায়, যে ভিড়টা তৈরি হবে, সেই ভিড়টাকেই রাজ চক্রবর্তী এখন ছোট করছে, অপমান করছে। ছি, এর থেকে বড় মানে অপমানের আর কিছু হতে পারে না। রাগে গা জিরিরি করছে, বিশ্বাস করো, রাগে গাটা জ্বলে যাচ্ছে। আবার আমি লাইনটা পড়বো, আর আমি দর্শকদেরকে বলবো, আমার গ্রামে গঞ্জে মফস্বলে যেখানে যত দর্শক আছে, ভাই তোমরা দেখো, তোমাদের জন্য সন্তান বানায়নি, তোমাদের জন্য সন্তান বানায়নি, এবং শুধু তাই নয়, তোমাদেরকে চরম অপমান করে যাচ্ছে, দিনে রাতে সকাল দুপুর সব সময় অপমান করে যাচ্ছে। দেবদা ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন, যে প্রজাপতি যখন বানাচ্ছে, সে প্রজাপতির সময়ও কথা বলছে যে না ভাই আমি প্রজাপতি, আজকেও সে বলছে প্রজাপতি আমার ব্লকবাস্টার, আমার সেই দর্শকগুলোও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম যাদের জন্য আমি দেব হয়েছি, তাদের কাছে আমি আসতেই হবে যখন আমি কমার্শিয়াল ছবি করছি। তাহলে এটা তো মানুষ, এটা তো একটা ভালো মানুষ, মানুষের কথা। ছি, রাজ চক্রবর্তী ধিক্কার জানাই এরকম ডিরেক্টরকে। আমি কারোর খারাপ চাই না, কিন্তু আমি চাই রাজ চক্রবর্তীর চরম পতন হোক, চরম পতন হোক। এই অত অহংকার পতনের মূল বলে না, সেই জিনিসটা, রাজ চক্রবর্তীর চরম পতন হোক, এটা আমি মনে প্রাণে চাই, এখন মনে প্রাণে। ভাই তুমি দাদাকে নিয়ে, দেবদাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ, তুমি বলছো যে আমরাও স্টেজ লাগিয়ে নাচতে শুরু করে দিলে তো হবে না, মানে তুমি নিজেকে এলিট ক্লাস ভাবাতে চাইছো, তুমি তোমার অডিয়েন্সকে বলতে চাইছো যে আমি খুব একটা অস্কার উইনিং ছবি। আরে দাদা, তুমি অস্কার উইনিং ছবি রিলিজ করেছো, তুমি বাংলায় রিলিজই করো না, এটা বাংলায় বোঝারই কারোর ক্ষমতা নেই। তুমি স্টেজ মাচা লাগিয়ে কেন নাচবে? নাচতে শুরু করে দিলে তো হবে না, তুমি তো এটাই লিখেছো, তাই না? তোমরা স্টেজ মাচা করে স্টেজ লাগিয়ে নেচে উঠেছো, বড় হয়েছো, আর সেই জিনিসটাকেই অপমান করছো। তোমার মতন দোগলাবাজ দুমুখো সাপ আমি দুটো দেখিনি, মানে একেবারে দুমুখো সাপ যেটাকে বলা যেতে পারে। তুমি স্টেজ মাচা করছো, সেটাকে স্টেজ মাচা করা দর্শককে তুমি অপমান করছো, দেবদাকে তুমি অপমান করছো, খাদানকে তুমি অপমান করছো। ছেড়ে দেবো ভাই, আয় আয় চল, তোর মানে সন্তানের গোষ্ঠীর একেবারে একদম, আমি অনেক ভদ্র ভাই, আমি অনেক ভদ্র বলছি তো, মানে আমি কোনো দিন কোনো খিস্তি আজ অব্দি করিনি, কিন্তু দাদার নামে এত কথা। আর রাজ চক্রবর্তী আমার এত প্রিয় একটা মানুষ যে গাটা জ্বালা করে উঠছে পুরো, এত জঘন্য বৃত্তি করছে, এত ছোটো লোক বৃত্তি করছে। ছি, ছোটো লোকমিনি তো একটা সীমা থাকে, যে আমি এলিট ক্লাস লোককে ধরতে চাইছি তা বলে একটা অন্য ছবিকে ছোট করব, সঙ্গে সঙ্গে একটা অন্য ছবিকে ছোট করব। কী রে ভাই, কে এরা? উপরওয়ালা আছে, আমি এইটুকু মানি, উপরওয়ালা আছে। আজকে দেবদা তো তোমাকে ছোট করলো না, এই কারণেই দেবদা এত ভালো মানুষ। আমি মনে করি তোমার থেকে শান্তিতে বেশি দেবদা থাকবে, এবং আজকে আমি এইটুকু বলে দিয়ে যাচ্ছি, এটা আমার মানে অনেক মানুষের অভিশাপ লাগে, তো আমি একটা সাধারণ দেব ফ্যান হিসেবে বলছি, হাজার হাজার লাখ লাখ দেব ফ্যান্সের অভিশাপ লাগবে আজকে তোমার গায়ে। আমি মিলিয়ে নিও, আমি এই কথাটা আমি কোনোদিন কাউকে এটা বলিনি, অভিশাপ লাগবে তোমার গায়ে, যে তারা প্রত্যেকে চাইবে যাতে তুমি খারাপ থাকো। আমি তো আজ থেকে সকাল সন্ধ্যে দুপুর সব সময় চাইবো যে তোমার ছবি যাতে ফ্লপ হয়, তোমার সন্তান যাতে ফ্লপ হয়, তুমি যাতে খারাপ থাকো, কারণ তুমি অনেক অনেক সহ্য করেছি ভাই। তুমি দেবদাকে নিয়ে অনেক বড় কথা বলেছো, তুমি আজকে স্টেজ লাগিয়ে নাচার কথা বলছো, তোমার বউ কী করে উপরে উঠে এসছে? নাচতে নাচতে উপরে উঠে আসেনি?
কি নাচতে কি করতে করতে উপরে উঠে এসছে, তুমি কি ছবি বানিয়ে উপরে উঠে এসছো? তোমার ছবিতে নাচ গান থাকতো না? আজকে তুমি সন্তান বানাচ্ছ বলে অপমান করতে শুরু করে দিলে অপরদিকে একটা কমার্শিয়াল ছবিকে, তো আবার কমার্শিয়াল ছবিকে যে একটা ইন্ডাস্ট্রি ড্রাইভার, যে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি হচ্ছে এগুলো? কি করছো এগুলো? একবার ভাবনা চিন্তা করে দেখো কি বলছো, কি নিজের মানে কথার ওপরে না একটু লাগাম লাগাও। হতে পারে তোমার জ্বলে ফেটে হাতে চলে আসছে, ভাই কোটি কোটি ভিউজ পাচ্ছে, কিশোরী কোটি কোটি ভিউজ পাচ্ছে, রিলসের পর রিলস হচ্ছে, ভাই আটকাতে পারবে? তোমার ছবি নিয়ে কি হচ্ছে? ঘন্টার মাথা হচ্ছে, নেগেটিভিটি হচ্ছে, কেউ তোমার ছবিকে পছন্দ করছে না, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার থেকে শুরু করে দর্শক। আজকে যে কথাটা বললে না, গ্রামে গঞ্জে মফস্বলে রাজ চক্রবর্তীর এরা ইজ এন্ড, আমি এই কথাটা বলে দিলাম, প্রত্যেকটা মানুষ তোমাকে গালাগালি করবে, মিলিয়ে নিও আমার কথা। তুমি সেই মানুষগুলোকে অপমান করছো যারা মাচা দেখতে আসে, দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষগুলোকে তোমরা অপমান করছো। তোমরা আজকে মার্সিডিস চড়ে ঘুরছো, BMW চড়ে ঘুরছো, কাদের জন্যে? ওদের জন্যে। আজকে তুমি রাজ চক্রবর্তী হয়েছো ওই মানুষগুলোর জন্যে। নিজের রুটসটা ভুলে গেলে রাজদা, তুমি কোথা থেকে উঠে এসছো? ছি, তুমি আজকে এইভাবে অপমান করতে পারলে? এইভাবে অপমান করতে পারলে? ভাই ছেড়ে দাও, মানে মানসিকতাই অন্য লিগে চলে গেছে। রাজ চক্রবর্তী আর সাধারণ মানুষের কথা ভাবে না। যারা ভাবছো রাজ চক্রবর্তী সাধারণ মানুষের জন্য সন্তান বানাচ্ছে, রাজ চক্রবর্তী সন্তান ভালো সিনেমা বানিয়েছে, আমি এটুকু বলে দিলাম, রাজ চক্রবর্তীর মতন জঘন্য মানের পরিচালক আর দুটো নেই। রাজ চক্রবর্তী আগে সাউথের রিমেক করতো, এখন শিবুদার রিমেক করে, ঠিক আছে? তো এটা মিলিয়ে রেখো আমার কথা, যে সাধারণ মানুষের জন্য উনি ছবি বানান না, উনি ডেটা দেখে ছবি বানাচ্ছেন, যে এই ছবিটা চলেছে ওই ছবিটা বানাবো, ঠিক আছে? এবং এটার জন্যে রাজ চক্রবর্তীর মতন ডিরেক্টরকে আমি চরম ঘেন্না করি। উনি নিজের মতন ছবি বানাচ্ছেন, ঠিক আছে? কেউ পাত্তাও দিতে যাচ্ছিল না। উনি বুঝতে পারছেন যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাই জন্য আমাকে এখন এগুলো করতে হবে। ভাই শোনো, যারা বলছে যে এটাতে রাজ চক্রবর্তীর লাভ হবে, ঘন্টার মাথা হবে। যারা তোমাকে নিয়ে কথাটা বলছে না, আজকে আমি কথা দিলাম, আমি সন্তান দেখব না, আমি খাদান 10 বার দেখবো টিকিট কেটে, তাও সালে আমি সন্তান দেখবো না। তোমার মতন নোংরা হিপোক্রেট মানুষের সিনেমা আমি কোনোদিন দেখবো না। তুমি একটা মঞ্চকে অপমান করছো, তুমি একটা স্টেজকে অপমান করছো, স্টেজের নাচটাকে অপমান করছো, কমার্শিয়াল ছবিটাকে অপমান করছো। তোমার মতন একটা কমার্শিয়াল ডিরেক্টর, এটা যদি সৃজিত মুখার্জি করতো, কৌশিক গাঙ্গুলি করতো, আমার এত গায়ে লাগতো না। আমার গায়ে লাগছে রাজ চক্রবর্তী করছে বলে। ছি, রাজ চক্রবর্তী, এই রাজ চক্রবর্তী, আমার কাছে রাজ চক্রবর্তী মরে গেছে। এত বড় কথাটা বললাম, আমার কাছে রাজ চক্রবর্তী মরে গেছে। আমি যে রাজ চক্রবর্তীকে চিনি, এই রাজ চক্রবর্তী সেই রাজ চক্রবর্তী নয়। আমি যে রাজ চক্রবর্তীকে চিনি, সেই মানুষটা কোনোদিন কমার্শিয়াল ছবিকে ছোটো করতে পারে না। তিনি নিজে কমার্শিয়াল ছবির প্রোডাক্ট ছিলেন। ছি, মানে জঘন্যতম একটা জায়গায় নিয়ে গেছে নিজেকে, জঘন্যতম। অপমান করার একটা সীমা থাকে, সব কিছুর একটা সীমা থাকে, সব সীমা উল্লঙ্ঘন করে চলে যাচ্ছে রাজ চক্রবর্তী। আমি এবার বলে দিলাম, যত তোমরা নোংরামিতে পাঁকে নামবে না, আমিও নামবো, আমিও তোমাকে নিয়ে বলবো। কিন্তু আমি এটি কথাটা বলে দিলাম, দেভিয়ান্সদের পাওয়ার জানো না, ওরা শান্ত, ওরা দেবদার মতনই শান্ত, ওরা খুব ঠান্ডা, ওরা কাউকে কোনো দিন অ্যাটাক করে না। কিন্তু তুমি যে ওদের গায়ে হুলটা ফোটাচ্ছ বারবার, এটা কিন্তু বুমেরাং হবে, মৌচাকের বাসার মতন বুমেরাং হবে। এটা কিন্তু খুব বাজেভাবে বুমেরাং হবে, ভাবতে পারছো না কী পরিমাণে তোমাকে হুলটা খেতে হবে। অলরেডি খাচ্ছ তুমি, সবার চোখে তুমি খারাপ হয়ে গেছো, ক্রিয়েটারদের চোখে তুমি খারাপ হয়ে গেছো, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের চোখে খারাপ হয়ে গেছো, সাধারণ দর্শকের চোখে খারাপ হয়ে গেছো, ফ্যান্সের চোখে খারাপ হয়ে গেছো, সবার চোখে খারাপ হয়ে গেছো অলরেডি। এবং মানুষ হিসেবে তুমি খারাপ হয়ে গেছো। এটা ছিল লোকালস, মানে কলকাতার চত্বর ভিত্তিক, এইটা ছিল তোমার। এবার গ্রামে গঞ্জে মানুষের কাছেও তুমি খারাপ হয়ে গেলে, সেই মানুষগুলোকে অপমান করে। আজকে দেবদাকে অপমান করলে না, দেবদার সঙ্গে তুমি মাচাকে অপমান করলে, স্টেজকে অপমান করলে, স্টেজে নাচাটাকে অপমান করলে। যে আমরাও নাচলে তো হয়ে গেল, আমরা কতটা সুপিরিয়র, আমরা গিয়ে স্টেজে নাচবো? ছি, স্টেজে তো বাঁদররা নাচে। এইটা বলতে চাইছো তো? এটাই তো তোমার কথা। তো চলো ভাই, তুমি অনেক উপরে চলে গেছো, তুমি প্রণম্য ব্যক্তিত্ব, তুমি অস্কারে নিয়ে যাও নিজের ছবিকে, ঠিক আছে? আমাদের দরকার নেই। আমার মনে হয় কোনো সাধারণ দর্শক আর তোমার এই ছবি দেখবে না, তোমার ছবি আর কোনো সাধারণ। আমি রিকোয়েস্ট করছি আমার জনগণকে, আমার যতজন সাবস্ক্রাইবার্স আছে, আমার যতক্ষণ ইয়ে আছে, আমি আজ অবধি কোনো দিন কাউকে নেগেটিভ পাবলিসিটি করতে রিকোয়েস্ট করিনি, আজকে প্রথমবারের জন্য করছে। কারণ দেবদাকে নিয়ে অপমানের একটা সীমা থাকে, দেবদাকে নিয়ে অপমান করেই যাচ্ছে ভাই এই লোকটা দেবদাকে নিয়ে অপমান করেই যাচ্ছে। হ্যাঁ, এবার তুমি না ক্রাইম করছো, একটা সিনেমার ক্ষতি করছো, একটা বড় বাজেটের সিনেমাকে অপমান করে তার ব্যবসার ক্ষতি করছো। ইয়েস, তুমি ক্রাইম করছো, আজকে বলতে বাধ্য হলাম।
তাই আমার দর্শককে আমার রিকোয়েস্ট, রাজ চক্রবর্তীর সিনেমা কোনো দিন আর আমরা দেখবো না, কোনো দিন আর দেখবো না ভাই। একটা লোক যে এত নোংরামিন জায়গায় নিজেকে নামিয়ে নিয়ে যেতে পারে, যে নিজের সাধারণ যাদের ধরে, যে জনগণ ধরে রাজ চক্রবর্তী আজকে দা বিগেস্ট রাজ চক্রবর্তী হলো, সেই রাজ চক্রবর্তী সেই জনগণকে অপমান করতে পারে, দেবদাকে অপমান করতে পারে, তাহলে সেই রাজ চক্রবর্তীর দরকার নেই আমাদের কাছে। রাজ চক্রবর্তী মরে গেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।